ইরানের কাছে কি হেরে যাবে যুক্তরাষ্ট্র? ভাইরাল চীনা নাগরিকের ভবিষ্যৎবাণী এমনই। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিজের কিছু ভবিষ্যৎবাণীর জন্য আলোচনায় এসেছেন ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। প্রথম দুটি মিলে যাওয়া এই অধ্যাপকের তৃতীয় ভবিষ্যৎবাণী হলো চলমান যুদ্ধে ইরানের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হেরে যাবে। এখন দেখার অপেক্ষা তা সত্যি হয় কিনা। আরো জানাচ্ছেন আফসানা নীলা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের নস্ট্রাডামাস নামে আলোচনায় এসেছেন অধ্যাপক জুয়েকিন জিয়াং। তিনি ভবিষ্যৎবাণী করেছেন ইরানের কাছে যুদ্ধে হারতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 2024 সালে করা তার 3টি বড় ভবিষ্যৎবাণীর মধ্যে দুটি বাস্তবের সঙ্গে মিলে গেছে বলে ধরা হয়, যার একটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরা আর অন্যটি যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পূর্বাভাস। চীনা কানাডীয় এই শিক্ষাবিদ ইতিহাস ও ভূরাজনীতি বিশ্লেষণ করে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা নিয়ে ধারণা দেন। পরিচালনা করেন প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল, যেখানে ইতিহাসের পুনরাবৃত্তি ধারা ও কৌশলগত বিশ্লেষণের ভিত্তিতে বিশ্ব রাজনীতির সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করে জুয়েকিন জিয়াং। 2024 সালের এক বক্তৃতায় তিনি পূর্বাভাস দেন ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাতে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বা হেরে যাবে। প্রথম দুই পূর্বাভাস আংশিকভাবে বাস্তবের সঙ্গে মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজা করে তাকে চীনের নস্ট্রাডামাস বলতে শুরু করেছেন। জিয়াংয়ের মতে এ ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর হতে পারে। ইরানের পাহাড়ি ভূপ্রকৃতি, বিশাল জনসংখ্যা এবং দীর্ঘ সরবরাহ লাইনের কারণে সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিদেশি বাহিনীর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাচীন গ্রিসের সিসিলি অভিযানের মতো ভুল কৌশল বড় সামরিক বিপর্যয়ের কারণ হতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।